স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সমস্যা, প্রযুক্তিগত ত্রুটি এবং কর্মক্ষেত্রে নানা অসুবিধার অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে লিখিতভাবে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। আশা কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অ্যাপ, KYC এবং অন্যান্য অনলাইন ব্যবস্থায় বারবার প্রযুক্তিগত ত্রুটির কারণে কাজ ব্যাহত হচ্ছে। সংগঠনের অভিযোগ, বহু ক্ষেত্রেই প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে আপলোড করা সম্ভব হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষ যেমন পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন, তেমনি আশা কর্মীদের ওপরও অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপ তৈরি হচ্ছে। প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ করাও কঠিন হয়ে পড়ছে বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে দ্রুত প্রযুক্তিগত ত্রুটি দূর করা, স্বাস্থ্য পরিষেবার ডিজিটাল ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং আশা কর্মীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। কি কারণে ডিএম অফিসে আসা আপনাদের? আজকে আমাদের আসার মেন কারণ হচ্ছে, আমরা যে আয়ুষ্মান ভারতের একটা ফর্ম দিয়েছিল, ফিজিক্যালি আমরা অনেক কষ্ট করে সেটা সম্পূর্ণ করে পুরোটা শেষ হয়ই নেই। এর মধ্যেই বলছে যে সেটারই আবার KYC বলে একটা পোর্টাল হবে, সেটা আশাদের মোবাইল থেকেই ভেরিফাই করতে হবে। এই বিষয়ে আমরা একেবারেই অজ্ঞ, আমরা কিছুই জানি না পোর্টাল সম্বন্ধে। সুতরাং এই কাজটা যাতে আমাদেরকে দিয়ে না করানো হয়, সেই কারণেই আমাদেরকে ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের ডিএম সাহেবের কাছে। তার জন্যই আজকে এখানে আসা। কি কি অসুবিধা হচ্ছে কাজটা করতে? দেখুন, আমরা আশাকর্মী কি কারণে আমরা যে মূল যে কাজটাতে আমরা যুক্ত হয়েছি, সেই কাজটা আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। যে মা বাচ্চা নিয়ে যে আমাদের কাজ, সেই কাজটা আমাদের সাইডে চলে যাচ্ছে। আমাদের মেন কাজটা তো আমরা তার জন্যই ঢুকেছিলাম, কিন্তু তাকে যে আমরা সঠিকভাবে পরিষেবাটা দিতে পারছি না, তার জন্য যে আমাদের একটা যন্ত্রণা হচ্ছে। আর এই আয়ুষ্মান ভারতের সেই হাজার হাজার ফর্ম, সেকে খুঁটে খুঁটে বের করে নিয়ে মানুষের বাড়িতে পৌঁছানো, এবং সেই পাবলিকের বাড়ি 5 জনের মধ্যে 3 জনের ফর্ম পাচ্ছি, 2 জনের ফর্ম পাচ্ছি না। তখন তারা প্রতিনিয়ত আমাকে ফোন করছে, কেন আমি পাচ্ছি না, কি কারণ হচ্ছে, আমাদের 3 জন পেলো আর 2 জন কেন পাবে না। ফর্ম ফিল আপ করতে গিয়েই আমাদের এত অসুবিধা। বাড়ির মাটি থাকছে না, গ্রামের লোকরা গ্রামে না পেলে বাড়িতে এসে হাজির হচ্ছে, ফোনে না পেলে বাড়িতে এসে হাজির হচ্ছে। এই যে একটা দুঃসহ ব্যবস্থা, আমরা গ্রামের লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছি তো। কারণ আমরা 15 বছর ধরে যে সম্মানটা আমরা অর্জন করেছি, সেই সম্মানটা আমরা খোয়াতে চাচ্ছি। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে স্যার আমাদের কথাটা ভাবুক, আমাদেরকে বাঁচার ব্যবস্থা করুক। এই যে দক্ষ যে পোর্টালের কাজটা, যে অনেক বেকার ছেলেপেলে আছে, একদম যারা কম্পিউটারে দক্ষ আছে, সেই দক্ষ অপারেটরকে দিয়ে এই কাজটা করাক, যাতে কাজটা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হয়। গ্রামের পরিষেবাটাও ভালো থাকবে, সবাই যেন কার্ডটা ভালোভাবে পায়। আশা করতে গেলে ভুল হবেই, আর এই ভুল সংশোধন হবে না। এর জন্য আশাদের আরও মার খেতে হবে। এর জন্যই আমরা তাদেরকে জানাতে আসছি, আমাদেরকে বাঁচার একটা ব্যবস্থা করে দিক। আমাদেরকে এই পোর্টাল যাতে করতে না হয়, অনলাইনে কাজের থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।